প্রিয় দর্শক, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি খুবই চমৎকার গাছের জন্য একটি ম্যাজিক টনিক বলতে পারেন, সেই টনিকটি আমি আপনাদের সামনে আপনাদেরকে দেখাবো। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন ইদানিং, তারা দেখবেন যে আমি আমার আম গাছে কিন্তু একটি প্রোবায়োটিক প্রয়োগ করি নিয়মিত ভিত্তিতে, প্রতি সপ্তাহে একবার অথবা 15 দিন পর পর একবার ন্যূনতম আমি আমার গাছে প্রয়োগ করি। এবং আমার ভিডিওগুলো দেখলে দেখবেন আমার গাছের গ্রোথ কিন্তু খুব ভালো। যেহেতু আমি অর্গানিক ফার্মিং করি, আমি সব কিছুই গবেষণা করে আমার সব কিছুই আমি অর্গানিক করছি, জৈব সব কিছুই আমি ব্যবহার করছি। তো তারই একটা উপাদান যেটা প্রোবায়োটিক আমি আমার গাছে নিয়মিত প্রয়োগ করি। আমি নিজে এটা উৎপাদন করি এবং এই প্রোবায়োটিকটা প্রয়োগ করে আমি কিন্তু চমৎকার রেজাল্ট পাচ্ছি। তো সেই প্রোবায়োটিকটি আপনাদেরকে দেখিয়ে নিই। এই যে দেখেন, এটা হচ্ছে সেই তরল প্রোবায়োটিক। একটু কাছে নিয়ে আপনাদেরকে দেখাই। 2 লিটারের বোতলে আমি রেখেছি আপনাদের দেখাবার জন্য। আজকেও আমি আমার গাছে স্প্রে করেছি। তো যাই হোক, এই যে তরল প্রোবায়োটিকটা দেখেন, একটা মিল্কি কালার। এই তরল প্রোবায়োটিকটা এটা হচ্ছে মাদার কালচার, এটা হচ্ছে মাদার কালচার প্রোবায়োটিকের। তো এটা কি করে আমি আপনাদেরকে বলি। এটা বেসিক্যালি যেটা করে সেটা হচ্ছে এটা অণুজীব সমৃদ্ধ। আপনারা দেখেন, রাসায়নিক প্রয়োগ করতে করতে আমরা মাটির গুণাগুণ, মাটির যে অণুজীবগুলোকে আমরা মেরে ফেলেছি। এখন রাসায়নিক প্রয়োগ করলেও আমরা কাঙ্ক্ষিত ফল কিন্তু আমরা পাচ্ছি না, মাটিকে আমরা শেষ করে ফেলেছি। এখন অর্গানিক ফার্মিংয়ের মূল সূত্রই হচ্ছে সেই মাটিকে আবার পরিশুদ্ধ করা, অর্থাৎ মাটি যে পুষ্টিটা উৎপাদন করবে, গাছকে সাপ্লাই করবে, সেই মাটির সেই ক্ষমতাটাকেই আমরা নষ্ট করে ফেলেছি। মাটি খাবার উৎপাদন করতে পারে না। এখন যেটা হয়, তার ফলে আমরা রাসায়নিক খাবার দিলে পর গাছ খাবার পায়, না হলে গাছ কিন্তু খাবার পায় না। তো এই প্রোবায়োটিকটা ব্যবহার করলে যেটা হবে সেটা হচ্ছে মাটির মধ্যে আপনার জৈব যে অণুজীব, এই অণুজীবটা তৈরি করবে। এই প্রোবায়োটিকটা জৈব অণুজীব তৈরি করার ফলে ধীরে ধীরে মাটির ক্ষমতা, উর্বরা শক্তি বাড়িয়ে ফেলবে। অর্থাৎ মাটিকে তার সেই যে একেবারে প্রাচীন যে রূপে, সেই রূপে নিয়ে আসবে এবং মাটি নিজে নিজেই খাবার কিন্তু উৎপাদন করতে পারবে। এবং এটা নিয়মিত যদি আপনি প্রয়োগ করেন, 3 থেকে 6 মাস প্রয়োগের পর আপনি দেখবেন আপনার গাছের মাটিটা কিন্তু নরম হয়ে গেছে ধীরে ধীরে। অর্থাৎ মাটির গুণগত মানটা ডেভেলপ হচ্ছে এবং মাটিতে পুষ্টি উপাদান বাড়ছে, প্রোবায়োটিকের পরিমাণ বাড়ছে এবং ফলাফল কি হয়, এটা কিন্তু চমৎকার একটা ফার্টিলাইজার হিসেবে কাজ করে, তরল ফার্টিলাইজার হিসেবে কাজ করে। এর আরও বৈশিষ্ট্য আছে, আমি বলছি একে একে। যেটা মাটির গোড়ায় যে মাটিতে যে কাজটা করে, যে মাটিকে ডেভেলপ করে এবং মাটি নিজে নিজে যে খাদ্য উৎপাদন করার যে তার যে স্তরটা, সেখানে আবার মাটি পুনরায় ফিরে যায় এবং মাটি সেই খাদ্য উৎপাদনের যোগ্য হয়ে ওঠে। শিকড়ে প্রচুর পরিমাণে পুষ্টি পায়। পুষ্টি পাওয়ার ফলে কিন্তু গাছ খাদ্য মাটি থেকেই সংগ্রহ করতে পারে, মাটিতে কার্বনের পরিমাণ বাড়িয়ে দেয়। তো এর পাশাপাশি এটা যদি আপনি স্প্রে করেন গাছে, তাহলে কি হয়, এটা দুটো কাজ করে। একটা হচ্ছে আপনার গাছে পিজিআরের ভূমিকা পালন করে, গাছের গ্রোথটা বাড়িয়ে দেয়। এবং দ্বিতীয় যে কাজটা করে সেটা দুইটা কাজ করে। একটা হচ্ছে জৈব ছত্রাকনাশক হিসেবে কাজ করে, অর্থাৎ ফাঙ্গিসাইড হিসেবে কাজ করে। আর একটা কাজ করে এটা কীটনাশক হিসেবে, এর একটা বড় ভূমিকা আছে। আপনি যদি নিয়মিত এটা গাছে স্প্রে করেন, তাহলে আপনি দেখবেন যে গাছে আপনার কীটনাশক আর প্রয়োজন পড়ছে না। কিন্তু এটাই কীটনাশকের কাজ করবে এবং এটা জৈব পিজিআর হিসেবে কাজ করবে, গাছের স্বাস্থ্য বৃদ্ধি করবে, গাছের ফুল বৃদ্ধি করবে, গাছের ফলন বৃদ্ধি করবে। যারা ফল গাছ, তাদের দেখবেন ফলের যে গুটি যে ঝরে যায়, সেই গুটি ঝরে যাওয়াটা কিন্তু এটা রোধ করবে। তো এটা দুইটা স্থানে দুই রকমের ভূমিকা পালন করে। এর বেসিক যে কাজটা সেটা হচ্ছে মাটিকে উর্বরা শক্তি বৃদ্ধি করবে, মাটির যে ক্ষমতাটা, অর্থাৎ বেসিক যে ক্ষমতা মাটির খাদ্য উৎপাদন করার, সেই ক্ষমতাটা কিন্তু এটা বাড়িয়ে দেবে। আর দ্বিতীয়ত, স্প্রে করার ফলে গাছ তার নিজস্ব খাদ্য তৈরি করতে পারবে। গাছে ফাঙ্গাস বা যেটা বলা হয় ফাঙ্গাসটা প্রতিরোধ করবে। এটা পেস্টিসাইড হিসেবে কাজ করবে, অর্থাৎ কীটপতঙ্গকে আপনার গাছ থেকে দূরে রাখবে, কীটপতঙ্গ আপনার গাছকে আক্রমণ করতে পারবে না। খুবই চমৎকার এবং আমি এটা নিয়মিত ব্যবহার করছি। যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা দেখেছেন আমার গাছের গ্রোথ কী রকমের, এবং ভবিষ্যতেও আমি এটা আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে জৈব পিজিআর। এটা একটা অণুজীব দিয়ে তৈরি করা হয়েছে, যে অণুজীবটা বাংলাদেশে অ্যাভেইলেবল না। আমি এটা ভারত থেকে সংগ্রহ করে কিন্তু আমি এটা তৈরি করি আমার বাসায়। তো বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এটা আমি তৈরি করেছি। তো এই যে ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে কি, এটা আমি প্রক্রিয়াটা দেখাতে পারছি না, বা দেখালেও আপনারা সেরকম তৈরি করতে পারবেন না, বা অনেকের সেই সময়টা হবে না। যাদের এই জৈব প্রোবায়োটিকটা প্রয়োজন হবে, তারা আমার কাছ থেকে আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে সেটা সরবরাহ করব। এবং আমি ফ্র্যাঙ্কলি বলে দিই,
যে এটা ১ লিটারের দাম পড়বে ১০০ টাকা। ১ লিটার ১০০ টাকা হলেও এখানে কিছু বিষয় আছে। যদি আপনি ফল গাছ এটা ব্যবহার করেন তাহলে সেই ১ লিটারের সাথে আপনি ১০ লিটার পানি মিশিয়ে গাছের গোড়ায় দিতে পারবেন এবং শুধু গোড়ায় ব্যবহার করতে পারবেন। কিন্তু যদি আপনি মনে করেন যে আম গাছ হোক, ফল গাছ হোক, যেসব গাছের কাণ্ড একটু শক্ত ধরনের, সেগুলোতে আপনি স্প্রে করবেন। তাহলে স্প্রে করলে কি করবেন? ১ লিটারের সাথে আপনি ২০ লিটার পানি মিশিয়ে কিন্তু আপনি স্প্রে করবেন। আমি আবারও বলি, ১ লিটারের সাথে যদি গাছের গোড়ায় দেন তাহলে ১ লিটারের সাথে ১০ লিটার পানি মিশাবেন ১:10। আর যদি আপনি স্প্রে করেন পাতায় বা মুকুলে বা ফলে আপনি স্প্রে করেন তাহলে আপনি ১ লিটারের সাথে ২০ লিটার পানি মিশাবেন, স্প্রে করবেন। এটা হচ্ছে ফল গাছ, যেসব গাছের কাণ্ডটা একটু শক্ত ধরনের হয় সেসব গাছের ক্ষেত্রে। আবার আসি, যদি সবজিতে কেউ প্রয়োগ করেন, বেগুন গাছ, টমেটো গাছ, শাকসবজিতে প্রয়োগ করেন, তাহলে কিন্তু আপনার যেটা করতে হবে সেটাও এই ১ লিটারের সাথে আপনি ২০ লিটার মিশিয়ে আপনি প্রয়োগ করবেন। সেম রেশিওতেও কিন্তু আপনি এটা স্প্রে করবেন। আর গাছের গোড়ায় দেবার ক্ষেত্রে তো আমি নিয়মটা বলেই দিলাম। তো প্রিয় দর্শক, যদি জৈব পিজিআরটা জৈব প্রোবায়োটিকটা আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা আমার সাথে কমেন্টে যোগাযোগ করতে পারেন, কিংবা আমি আমার ভিডিওতে নাম্বার দিয়ে দেওয়ার চেষ্টা করব, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আবার আমি এরপরে আপনাদের একটা ভিডিও নিয়ে আসবো জৈব পিজিআর তৈরি, পিজিআরের জৈব হরমোন তৈরি, গাছের ফলন বা বৃদ্ধির যে পিজিআর, সেইটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন। আবার যদি মনে করেন আমার কাছ থেকে সংগ্রহ করবেন, সেটাও করতে পারবেন। কীভাবে তৈরি করবেন সেটা আমি দেখিয়ে দেব। এরপর আমি নিজস্ব কীটনাশক তৈরি করছি, জৈব কীটনাশক। সে কীটনাশক আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন। আবার যদি মনে করেন যারা শহরে ছাদ বাগানি আছেন, তারা মনে করেন যদি এইটুগুলো কালেকশন করতে পারবেন না, সংগ্রহ করতে পারছেন না, সেক্ষেত্রে আমি আমার সেই জৈব কীটনাশক আমি আপনাদেরকে সরবরাহ করতে পারবো। তো এভাবে বিভিন্ন উপাদান যাই ব্যবহার করে নিয়মিত আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ করে ছাদ বাগানি যারা আছেন শহরে, তাদেরকে আমি এগুলো সরবরাহ করার চেষ্টা করব। আমার নিজস্ব জৈব সার প্লান্ট শুরু করেছি, উৎপাদনের প্লান্ট শুরু করেছি। সেখান থেকে একেবারে অরিজিনাল যে জৈব সার, সেটাও আমি আপনাদেরকে সরবরাহ করতে পারবো। তো প্রিয় দর্শক, আমার এই জার্নির, আমার সেই অর্গানিক ফার্মিংয়ের, আশা করি আপনারা সাথে থাকবেন, আমাকে উৎসাহ দেবেন, ভিডিওগুলো দেখবেন, শেয়ার করার চেষ্টা করবেন, কমেন্ট করার চেষ্টা করবেন, আমার ভুল থাকলে সেগুলো বলার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন সবাই। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি।